তাহলে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বুঝতেই পারছেন, সামনে ডুমো ডুমো সাইজের ফুলকপি আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলও ছড়িয়ে নিয়েছি। আজকের আইটেমের নাম হচ্ছে খুব সহজে ফুলকপি রোস্ট। তাহলে কি কি লাগবে দেখে নিই, চলুন। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো টক দই, সেটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। সঙ্গে লাগছে 2 চামচ কাশ্মীরি মির্চ, স্বাদ মতো নুন, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 কাপ মতো দুধ, 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, গোটা 3 কাঁচা লঙ্কা, দেশি শুদ্ধ ঘি, 2 চামচ মতো পোস্ত, 15 থেকে 20টা কাজু বাদাম, পেস্ট বানানোর জন্য আরো 4 পিস কাঁচা লঙ্কা, সাদা তেল, আর লাগছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দারচিনি 1 থেকে 2 ইঞ্চি মতো, 5টা ছোট এলাচ এবং 5টা লবঙ্গ। তাহলে এই উপকরণগুলো দিয়ে চলুন আজকে সুন্দর করে একটা ফুলকপির রোস্ট বানিয়ে নেওয়া যাবে। এবারে রান্নার মূল পর্ব শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি ফুলকপিটা ভাজার জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলো ভেজে নেব তেলের মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু লালচে করে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। হালকা লালচে কালার ধরলেই হবে। দেখুন আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুলকপিগুলোকে ভেজে নিই। এবার আমি ফুলকপির টুকরোগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুলকপির টুকরোগুলোকে অল্প করে ভেজে তুলে নিয়েছি। এরপরে চলুন একটা মশলা তৈরি করে নিই। দেখুন আমি এখানে ফেটানো টক দইটা যেটা 200 গ্রাম মতো নিয়েছিলাম, সেটা সঙ্গে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি মির্চ আর স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মশলাটাকে ফেটিয়ে তৈরি করে নিলাম। এরপরে ভাজা ফুলকপিটার মধ্যে আমি এই মশলা পেস্টটা দিয়ে দেবো সমস্ত। এবারে ভালো করে এই মিক্স মশলাটা ফুলকপির মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত মশলাটা ফুলকপির যে ভাজার টুকরোগুলো ছিল তার মধ্যে। তাহলে চলুন এবার নেক্সট কি করা হচ্ছে দেখে নিই। এটা আমি আধ ঘন্টা মতো এইভাবে ম্যারিনেশনে রাখবো। তাহলে চলুন নেক্সট স্টেপে কি করা হচ্ছে দেখে নিই। দেখুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 15 থেকে 20টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি
4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, খুব স্মুথ একটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এরপরে আবার রান্নার মূল পর্বে ফিরে এলাম। আমি এখানে ফুলকপি ভাজা যে তেলটা ছিল, সাদা তেলটা, সেটা 2 চামচ মতো রয়েছে। এর মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ দেশি ঘি। ভালো করে তেলের সাথে ঘিটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। 2টো মিডিয়াম সাইজের তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে দিচ্ছি, 2টো দারচিনি, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদাটা। গ্রেট করা আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। মিডিয়াম হিটে কাজু এবং পোস্ত বাটাটাকে বেশ ভালো করে এরকম ভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে। দেখুন, অলরেডি আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা থেকে। এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপিটা 8 ঘন্টা টাইম ওভার হয়ে গেছে। আমি এটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে ভালো করে এবার সমস্ত মশলার সাথে সুন্দর করে কষে নিতে হবে। সমস্ত মশলা এবং মিক্সি জার ধুয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে যাওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আবার একবার সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এটা একটা খুব সুন্দর নিরামিষ পদ। এইভাবে রান্না করলে অসাধারণ খেতে হয়। যে কোনো নিরামিষ দিনে ফুলকপির রোস্ট বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করি সবাইকার খুব ভালো লাগবে খেতে। এবারে আমি ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 7-8 মিনিট বাদে ফিরে আসছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো ফুলকপিটা সিদ্ধ করার জন্য রেখেছিলাম আঁচেতে। আমার এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কম দিতেই পারেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের আজকের রান্না একদম শেষ পর্যায়ে রয়েছে। এরপরে আমি 5 মিনিটের জন্য আবার ঢাকাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে আসছি।
5 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তাহলে আমাদের রান্না আজকে একদম কমপ্লিট। এর মধ্যে শুধু আর একটা জিনিস দেয়া বাকি আছে, সেটা হচ্ছে ওপর থেকে আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো দমে রেখে দেবো। ইন্ডাকশন অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে অনুরোধ করব তারা যেন সাবস্ক্রাইবটা করে ফেলবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বন্দিশালী কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট উইকে। আজকের মতো এখানেই শেষ করছি, এরপরে সার্ভ করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।